আজ আবার দুটিতে মিলে একটু ব্যাংকে গিয়েছিলাম। আর ব্যাংকে যাওয়ার পথে যেটা করে থাকি, এবার বাপের বাড়ি ঢুকেছিলাম। বাপের বাড়িতে কিছু জিনিসপত্র দিয়ে এই জায়গাটা দিয়ে আবার ব্যাংকে চলে যাচ্ছিলাম। এখানটা আমি বিয়ের আগে রোজ হাঁটতে আসতাম, যেমন শ্বশুরবাড়িতে এখন হাঁটতে বেরোই, খুব ভালো লাগে। তারপরে আমরা যেটা করে থাকি, ব্যাংকে যাওয়ার পথে মাঝখানে একবার স্ট্যান্ড নিই, একটু ভিউটা নিয়ে নিই, আর এটা করে থাকি। তারপরে ব্যাংকে চলে গেছিলাম। আজ ওর সাথে আমি ব্যাংকে উঠেছিলাম, অনেক দিন পর ব্যাংকে উঠলাম। তারপরে ও কাজ মেটা ছিল, আমি এখানটায় বসে বসে ভাবছিলাম কি করা যায়। ভাবলাম একটু ভিডিও করে নিই, কিন্তু ব্যাংকে তো সেইভাবে ভিডিও করা সম্ভব নয়, নিজেরই ভিডিও করলাম। তারপরে ব্যাংক থেকে নেমে পড়ছিলাম, ও বললো বাইকে চাবিটা আছে নাকি, একবারটি দেখো তো। বাইকে চাবিটা দেখতে গেলাম, দেখলাম হ্যাঁ বাইকে চাবিটা আছে। ভয় পেয়ে গিয়েছিল খুব যে চাবিটা ওর কাছে ছিল না, যে কোথায় গেল। তারপরে ও দেখলাম নেমে পড়লো, কাজ মিটে গেছে। এবার আমরা চলে যাবো একবার বাপের বাড়িতে। বাপের বাড়ি চলে এসেছি। আমার মা এই ঘুম থেকে উঠেছে, তখন 4:30 মতো বাজে। আর এখানে একটা দাদু নাতি মিলে খেলা করছে, আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি। তারপর আমি যে নিমকি বানিয়েছিলাম বৌদির জন্য নিয়ে এসেছি, বৌদিকে আর মাকে খাইয়ে দেখাবো কেমন হয়েছে। বৌদি তো খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। আর মা তো আমার ওপর ভীষণ রেগে আছে, কারণ আমি সেই চুল কেটেছি, তারপর থেকেই মা ভীষণ রেগে আছে। মা আমাকে এমনিতে সব বিষয়ে সাপোর্ট করে, কিন্তু চুল কাটার বিষয়ে মা ভীষণ রেগে যায়, কারণ মা খুব লম্বা চুল পছন্দ করে সবসময়, ছোটো চুল একদম পছন্দ করে না। কিন্তু আমি কেটে ফেলেছি আমার নিজের জ্বালায়, সেই জন্য সেই দিন থেকেই মা ওটার ওপর একটু রেগে আছে। মানে আমার চুলটা দেখলেই মায়ের খুব কষ্ট হচ্ছে, যে এত বড় চুলটা ছিল কেন কেটে ফেললাম। তো এটা নিয়ে মা বিশাল আমাকে সবসময় মন খারাপ করে আছে, মুখটা দেখেই বুঝতে পারছে যে চুলটা দেখলেই মায়ের মন খারাপ হয়ে যাচ্ছে। তারপরে আমাদের নিজেদের চাষের কিছু সবজি নিয়ে এসেছিলাম, আমার শ্বশুরমশাই চাষ করেছে, যেমন কলমি শাক, পটল, পলতা পাতা, তারপরে হচ্ছে ওই সবই নিয়ে এসেছিলাম। নোটে শাক নিয়ে এসেছিলাম। আর আমার বাবা পাকা পটল খেতে খুব ভালোবাসে, সেই জন্য কয়েকটা পাকা পটলও নিয়ে এসেছিলাম। তো প্রতিবারই প্রায় আনা হয় এখন। আর আমাদের ননিবুড়ো ঠাম্মির কোলে এখন খেলুখেলু করছে, ও এখন একটুতেই কান্নাকাটি করছে, কারণ ওর কদিন হলো খুব পটি হচ্ছে, ডাক্তারও দেখানো হচ্ছে, সেজন্য শরীরটা হয়তো একটু উইক আছে। আর ও এমনিতে দিনের বেলা খুব ঘুমায়, কিন্তু এখন দেখছি একটু একটু ঘুমাচ্ছে আবার জেগে যাচ্ছে, একটু ঘুমাচ্ছে আবার জেগে যাচ্ছে, যেহেতু শরীরটা একটু ডাউন আছে সেই জন্য হয়তো এরকম প্রবলেম হচ্ছে। আবার ঘুমাতে ঘুমাতে কেমন হাসছে দেখেছো? বাচ্চাদের এই মুভমেন্টগুলো দেখলে না ভীষণ ভীষণ আনন্দ লাগে, ভীষণ ভালো লাগে। সবসময় মনে হয় তাকিয়ে থাকি কাজকর্ম সব ছেড়ে দিয়ে। তারপরে মা একটু পেয়ারা কেটেছিল, পেয়ারা খেয়ে নিচ্ছিলাম। আর ননিবুড়ো আমার কোলে ঘুমাচ্ছিল, আবার জেগে পড়েছে দেখলাম। তারপরে আমার ওখানে শ্বশুরবাড়িতে বড়মা দিদিভাই কিছু জামা দিয়েছিল, দিদিভাই হচ্ছে যে নাইটি দিয়েছিল, আর বড়মা ব্লাউজ দিয়েছিল, সেগুলো একটু ফিটিংস করার জন্য আমাদের এখানে, আমি যেখানে বৌদির কাছে করাই, সেই বৌদিটা খুব সুন্দর ফিটিংস করে, তাই ওর কাছ থেকে করিয়ে আনার জন্য আমাকে দিয়েছিল। সেই বৌদির কাছে চলে এসেছিলাম, বৌদিকে দিয়ে তারপরে বৌদির দোকানে দেখলাম এরকম লরিয়াল শ্যাম্পু আর ট্রেসিমি শ্যাম্পু আছে, সেটাই কিনে নিয়েছিলাম একটু, কারণ ওখানে এখন লরিয়াল শ্যাম্পু কোথাও পাওয়া যাচ্ছে না। তারপরে হন করে বাড়ি চলে যাচ্ছিলাম, কারণ বাড়িতে যে একটু পুচকুটাকে আমাকে চটকাতে হবে, কারণ আজকে রাত্রেই আমি ব্যাক করব। তারপরে যে দেখলাম মা পুচকুকে হাওয়া করছে, কারণ কোথাও কারেন্ট নেই, আর ও একটু বিকেলের টাইমটা বাইরের দিকটা বসে থাকতে ভালোবাসে। যদিও আমাদের ইনভার্টার আছে, কোনো অসুবিধা হবে না। সত্যি ইনভার্টারটা নেওয়া হয়েছিল বলে না অনেক পরিত্রাণ, কারণ দাদার শরীর খারাপের সময়তে ইনভার্টার নেওয়া হয়েছিল, আজ থেকে প্রায় 3-4 বছর হয়ে গেল, সেই কোভিডের সময়। তারপর থেকে সত্যি খুবই ওটা কাজে লেগেছে, না হলে যে কী প্রবলেম হতো বলার কথা নয়। এত গ্রাম বাংলার দিকে এইসবের দিকে এতই বর্ষাকালে কারেন্ট চায়। আর বললাম যেটা ননিবুড়ো আমাদের কাঁদছে, কারণ ওর শরীরটা খুব একটা ভালো নয়, সেই জন্য সবাই ওকে কোলে কোলে নিয়ে আছে, আর ওকে হাওয়া করা হচ্ছে। ও বিকেলের দিকটা আমাদের সামনের রাস্তাটাকে একটু যদি ওকে নিয়ে দাঁড় করানো হয়, ও খুব খুশি হয়, আকাশটার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, বেশ ভালো এনজয় করে। বিকেলের দিকেও ঘরে থাকতে একদমই চায় না। আমাদের যেহেতু রাস্তার ধারেই বাড়ি, রাস্তার ধারে যে বসার জায়গাগুলো করা আছে, ওখানে নিয়ে বসে থাকা হয় ওকে। ঠাম্মা নিয়ে ওকে আদর করছে। তারপরে ভাবলাম আমার আর একটা ভাইপো আছে নাড়ুগোপালকে দেখিনি, নাড়ুগোপালকে একবার দেখে আসি। নাড়ুগোপালের সাথেও একটু ভিডিও করে নিলাম, কয়েকটা ফটোও তুলেছি, আপলোড করা হয়ে গেছে। নাড়ুগোপালটা দেখো না, ওরও শরীরটা খুব খারাপ যাচ্ছিলো, সেই জন্য একটু রোগা হয়ে গেছে। আর অনেক দিন পর ভাবলাম মা বাবাকে একটু চা করে খাওয়াই, কারণ বাবা এখন হাঁটতে গেছে, এখনও আসেনি, কারণ খাওয়ানো হয়েই ওঠে না, এলেই সঙ্গে সঙ্গে চলে যায় বেশিরভাগ দিন, সেই জন্য আর থাকাও হয়, তাও মা করে একটু খাওয়াই। সেই জন্য এই যে মায়ের গ্লাসে চা আর আমার কাপে গ্লাসে চা আমি এখন শ্বশুরবাড়িতেও খাই, কারণ মেয়েরা বড় হলে মায়ের জিনিসগুলোই কিন্তু ফিরে আসে, মায়ের ভালো লাগাগুলোই মেয়েদের মধ্যে আসে। আর আমার মা ওই ছোটো গ্লাসে চা খেতে খুব ভালোবাসে, আমিও সেই জন্য এখন শ্বশুরবাড়িতে একটা রকম গ্লাস দেখতে পেয়েছিলাম, তাতে করেই চা খাই। কে এরকম করো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর এখানে আমি কাপে করেই চা খাচ্ছি। তারপরে আমাদের ননিবুড়োকে একটু ওর মা ওষুধ খাইয়ে দিচ্ছিলো, যেহেতু শরীরটা খুব খারাপ, ওষুধটা এত সুন্দর করে খাচ্ছে, অত সুন্দর করে যদি দুধটা খেতো তাহলে খুব ভালো হতো, কিন্তু সেটা করে না, ওষুধটা কি সুন্দর খেয়ে নিল।
তারপরে আমার বর বাবাজি চলে এসেছিলো, তাই সেই জন্য মা একটু তাড়াতাড়ি করছিলো। এই যে পরোটাগুলো এখানে একটু লাল লাল করে ভেজে নিচ্ছে। আর এখানে বৌদি হচ্ছে চুল বাঁধছে, আর আমার বাবা হচ্ছে যে ননির কাছে বসে আছে, ননির সাথে কথা বলছে, তাহলেই ও চুপচাপ থাকে, ঠান্ডা থাকে। আর বাবা এখানে চা খাচ্ছে, বাবা আসতেই বাবাকে চা দিয়েছিলাম। মাও এখানে পরোটাগুলো করে নিচ্ছে। তারপর আমার বড়মশাই চলে এসছে, আমাদের তো খাওয়ার সময় নেই, ব্যাগে তো সব প্যাক করে নিয়েছি। আর বরের দোকানে এখন অনেক কাস্টমার, বারবার ফোন আসছে, তাই জন্য আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে, ভালো লাগলে অবশ্যই কিন্তু